বিপিএল এ শাকিব খানকেও কি এখন মাঠে নেমে খেলতে হবে? মানে ঢাকা ক্যাপিটালসের যে অবস্থা, যে বিভাগের সাথে খেলতেছে তাদের সাথেই হারতেছে, ব্যাপারটা এমন হয়ে গেছে হাম লোগ নেহি জিতেগা, হামারা মর্জি হে। ঢাকা ক্যাপিটালসের মালিক মেগাস্টার শাকিব খান তিনি নিজে নাম্বার 1 হলেও তার দল পড়ে আছে এখনো নাম্বার 7-এ, টানা 4 ম্যাচে হার। বাংলাদেশের চলচ্চিত্রে এই তারকা উপস্থিত ছিলেন প্লেয়ার্স ড্রাফটেও। বারবার এই দল নিয়ে নিজের রোমাঞ্চের কথাও বলে গেছে শাকিব। সেই দলের মাঠে যে পারফরমেন্স, তাতে এতদিনের রোমাঞ্চ কই মিলিয়ে গেছে কে জানে। সবচেয়ে বড় কথা, মাঠে কোনো প্রতিরোধই করতে পারছে না। এসব দেখে শাকিব খান বললেও বলতে পারেন, প্রচারণা তো করেই দিলাম, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীর মতো মাঠে কি আমাকেই নেমে খেলতে হবে? ব্যাটিং এর কথা কি বলবো, তানজিদ হাসান ও লিটন দাস জাতীয় দলের নিয়মিত দুই মুখের মধ্যে কে কতটা ব্যর্থ হতে পারে এটা নিয়ে প্রতিযোগিতা করতেছে। টুর্নামেন্টে তানজিদের সর্বোচ্চ রান 30 আর লিটনের 31। শাহাদত হোসেন ও হাবিবুর রহমান যাদের বিপিএল মাতানোর কথা, তারা নিজেরাও হতাশ করছে রীতিমতো। এই দলের অধিনায়ক থিসারা পেরেরা, যিনি নিজের সেরা সময় কাটিয়ে এসেছেন কয়েক বছর আগে, এই সিজনে ম্যাচে কোনো অবদানই দিতে পারে না এখন পর্যন্ত। বিপিএল এ এখন পর্যন্ত সর্বনিম্ন রান স্কোর দল হচ্ছে ঢাকা ক্যাপিটালস। বোলিং আক্রমণে পেসার মোস্তাফিজুর ও মুকিদুল আছে। এই দুই পেসারকে সহায়তা করার মতো একজন বলার কি আছে এই দলে? এবারের বিপিএল এ 180 রানের নিরাপদ নয়, সেখানে 111 রানের টার্গেট দেয় ঢাকা ক্যাপিটালস। কোচের কোনো দোষ নেই তো। বিপিএল এ গত মৌসুমে ঢাকা ফ্র্যাঞ্চাইজির নাম ছিল দুর্দান্ত ঢাকা। দলটি প্রথম ম্যাচ জেতার পর হেরেছিল টানা 11টিতে, এবার হলো টানা 4টিতে। সব মিলিয়ে টানা 15 ম্যাচ হেরেছে ঢাকা। পাতা নেই সামনে আর কে দেখনা পারেগা। সো আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।